জেরি বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শয়তান টমটার হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছো। তা না হলে শয়তান টমটা আমাকে কে ফেলতো কবে। আরে ওই তো আমাদের মা চাচিরা উড়ে উড়ে যাচ্ছে। আমারও এখন তাদের সাথে যেতে হবে। আর আমি তো ভালো করে এত উঁচুতে উঠতে পারি না। এই জন্য আমি একটা নতুন সিস্টেম তৈরি করেছি। এইটার উপর লাফ দিয়ে আমি ওদেরকে ধরতে পারবো। ও মা চাচিরা, তোমরা দাঁড়াও দাঁড়াও, আমি না আইতাছি। আমি না এখন রশিতে টান দেব। রশিতে টান দিলেই লোহার টুকরাটা এখান থেকে তক্তার মাথায় পড়বে। তারপর আমি চিটকে আকাশে উঠে যাব। এই তো পড়ছে। 1 2 3, ইয়াহু! আমি আকাশে উঠে গিয়েছি। বিদায় জেরি, বিদায়। আমার মা চাচিরার সাথে আমি চলে যাব। কিন্তু আমি এখনো উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি, উঠা শেষ হচ্ছে না। কি ব্যাপার? আমার মা চাচিরা আমাকে পেরে চলে যাচ্ছে। আমি তাদের উপর উঠে বসবো তো। হায় হায়, আমি বসতেও পারলাম না, আমাকে নিলও না। এবার কি হবে? এবার তো আমি, এই তো কয়েকজন যাচ্ছে। ও মা চাচিরা, আমাকে নিয়ে যাও। হাই হাই, আমি তো পড়ে যাচ্ছি। এ কথা কি হবে এখন? আমার মা চাচিরা কেউ আমাকে দেখেই নাই, তাহলে নেবে কি করে? এখন তো মনে হচ্ছে আমি এখান থেকে পরে আলু ভর্তা হয়ে যাব। ইয়া! ঘরের বাইরে কে চেঁচামেচি করছে? ওরে ওরে, এটা তো দেখছি পাখির চানা। আসো পাখির চানা, আজকে তোমারে আমি মজা করে খাবো, মজা করে খাবো। প্রথমে তোমাকে আমি রান্না করে নেব, আর সেখানে চুলার উপরে বসাবো। তারপরে তোমার উপরে আমি মশলা ছিটিয়ে দেব, দরকার পড়লে একটা ডিম ভেঙে দেব। এখন আমি তোমাকে রান্না করব, তারপর মজা করে খাবো। হায় হায়, আমি কি তাইলে আদ্রাহিলের মুখে চলে আসলাম নাকি? টম কয় কি আমারে নাহি মজা কইরা খাইবো? পাশে একটা বইও দেখতে পাচ্ছি। কিসের বই? এই বইটাতে লেখা আছে কিভাবে পাখির চানা রান্না করে খেতে হয়। এবার কি আমি টমের পেটে চলে যাব? নতুন একটা কৌশল বের করেছি। এই কৌশলে পাখির চানাটাকে আমি রক্ষা করব। কোনোভাবেই পাখির চানাটাকে টমকে আমি রান্না করে খেতে দেব না। আহ, হাতটা আমার পিরপির করছে। অনেকদিন পরে একটা পাখির চানা পেয়েছি, মজা করে খাবো। টম ভাইয়া, টম ভাইয়া, তুমি না আমাকে কেও না। আমাকে খেলে না তোমার পেটে অচুক হবে, অচুক। না গো পাখির চানা, তোমাকে খেলে আমার পেটে কোনো অসুখ হবে না। আমি চোখ বন্ধ করে, এটা কি হচ্ছে? আমার সামনে থেকে আমার খাবার ছিনিয়ে নিচ্ছি, যাকে বলে মুখের খাবার ছিনিয়ে নেওয়া। এই তো, পাখির চানাটাকে ঘরের ভিতর ঢুকাতে পারে নাই। এবার পাখির চানা চলো, তোমাকে আমি রান্না করে খাবো। কি করছে? ওরে বাবারে বাবারে, হাতটা চাপটা করে ফেলেছে পুচকি দুধটা। আমি আমার মা বাবার কাছে যেতে পারবো না, তাহলে বেঁচে থেকে লাভ কি? টম ভাইয়া, টম ভাইয়া, আসো। তুমি আমাকে নিয়ে রান্না করে খেয়ে পেলো। আরে, কি বলছো? তুমি ভেবে চিনতে বলছো? ইঁদুরটা আবার কোনো ঝামেলা করবে না তো আমার? কই, আশেপাশে তো জেরি নেই। না টম ভাইয়া, না টম ভাইয়া, ইঁদুরটা তোমার কোনো ঝামেলা করবে না। তুমি আমাকে নিয়ে রান্না করে খেয়ে পেলো। আমার মা বাবা কেউ আমাকে নিতে এলো না, তাহলে আমার বেঁচে থেকে লাভ নেই। তুমি আমাকে নিয়ে বরঞ্চ খেয়ে পেলো। না টম ভাইয়া, না করছো কেন? প্লিজ, আমাকে নিয়ে রান্না করে খাও, মজা করে খাও, তোমার পেট ভরবে। আবার না করছো? আমাকে নিয়ে গেলে তোমার কোনো অসুখ হবে না। এবার খেতে পারো। ওহো, মেঘ না চাইতেই বৃষ্টি। এত করে যেহেতু বলছো, তাহলে তো খাওয়াই যায়। ইঁদুরটা কোনো ঝামেলা না করলেই হলো। তোমার ইচ্ছাতে আমি তোমাকে খাবো, তাহলে ঝামেলা করবে কেন? আর দেরি করছি কেন? ঠিক আছে, আমি হা করছি, তুমি আমার মুখে চলে আসো, আসো। শয়তান টম, পাখির চানা খেতে হবে না, বরঞ্চ কেক খাও। হায় হায়, এটা কি হলো? আমার মুখের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু আমি পাখির চানাকে ঠিকই খাবো। এই তো ধরে নিয়ে আসছি, এবার বাক্সের ভিতর ভরে রেখে দেব। একটু পরে জেরি ঘর থেকে বের হলে গপ করে খেয়ে ফেলবো। এবার তুমি এখানে বসে থাকো সোনা,
আমি একটু পর আসছি। এই টম, পাখির ছানাটা মনে হচ্ছে আর এখান থেকে বের হতে পারবে না। ঠিক আছে, আগামীকালকে পাখির ছানাটাকে তার বাসায় পৌঁছে দেব। এবার চলো আমরা আমাদের বাসায় চলে যাই। ঠিক আছে, চলো বাসায় চলে যাই। না, এই পাখির ছানাটাকে খাওয়া আমার ঠিক হবে না। এটাই ভালো হবে, বাসায় পৌঁছে দেব। কি ব্যাপার, শব্দ করছে কি? সর্বনাশ, এত শব্দ করলো কি? দেখি তো আবার কিছু হয়ে গেল না তো। হায় হায়, পাখির চানাটা তো বের হয়ে চলে গেছে। আসলে এটা মনে হয় কোনো পাখির চানা ছিল না, এটা মনে হয় হাঁসের চানা ছিল। আমরা মনে হয় ভুল করেছি। এই তো, হাঁসের চানাটা পানিতে কি সুন্দরভাবে খেলছে। ও, পাখির চানা ভেবে আমরা পাখির বাসায় দিয়ে আসলে একটা মারাত্মক ভুল হয়ে যেত। হাঁসের চানাটা পানিতে অতিরিক্ত গোসল করলে অসুখ হয়ে যাবে। আমি পানির ট্যাপটা বন্ধ করে দিলাম। এখন বাকি পানিটাও ছেড়ে দিতে হবে। তাহলে আর হাঁসের চানাটা গোসল করতে পারবে না, অসুখ বিসুখ হবে না। হয়ে গেছে, পানি কমে গেছে। হায় হায়, পানির সাথে তো হাঁসের চানাটাও চলে গেছে। এবার কি করব? দাঁড়াও টম, এটাকে এভাবে বের করা যাবে না। এটা দিয়ে চাপ দাও, তাহলে এটা ওই পাশ দিয়ে বের হবে। ঠিক আছে, তোমার কথা মতো এটা দিয়ে আমি হাওয়া দিচ্ছি, দেখি বের হয় কিনা। কি ব্যাপার, এতক্ষণ ধরে হাওয়া দিচ্ছি, এটা তো এখনো বের হচ্ছে না। আরে বাবা, এটা বের হচ্ছে না কেন? এই হাঁসের চানা, বের হও বলছি। ওরে বাবা রে বাবা, পানির ভিতরে ডুবে মরেই যাচ্ছিলাম। আমি পানিতে সাঁতার কাটতে অনেক ভালোবাসি। মজা, মজা। আমি পানিতে সাঁতার কাটছি, মনে হয় টম আইতাছে ধরার জন্য। আমি এখানে লুকিয়ে থাকি। হাঁসের চানাটা আমি দেখেছি এখান দিয়ে বের হয়েছে, আবার এটা লুকালো কোথায়? মনে হচ্ছে পেটের ভিতরে আছে। পেটের ভিতর এই চাক্কুটা দিয়ে গুঁতা দিতে হবে, তাহলে বের হবে। বের হও। এই হাঁসের চানা, বের হচ্ছে না কেন? আমি তোমাকে দেখে ফেলেছি। এই হাঁসের চানা, বের হও। শরীরে একটা গুঁতাও দিয়েছি। ও বাবা, টম আমাকে গোতা মেরে তুতা উড়িয়ে দিয়েছে। টম, কাজটা ভালো করো নাই। দাঁড়াও, আমিও তোমার সাথে ফাইট করব। আসো, দেখি কার কেমন ক্ষমতা। তুমি আমার তুতা উড়িয়েছো, আমি তোমার তুতা উড়াবো। কি সর্বনাশ, হাঁসের চানাটাও আমার সাথে ফাইট করছে। এটা কি করে সম্ভব? কি ব্যাপার, এটা এখন আবার লুকালো কোথায়? দাঁড়াও, আমি উপরে উঠছি। এখন দেখছি তুমি লুকে আছো কোথায়। বাপরে বাপ, টমের সাথে ফাইট করে একেবারে দুর্বল হয়ে গেছি। কিন্তু টম পুতুলের মতো আমাকে এখনো খুঁজছে। সে ভেবেছে আমি প্লেটের আড়ালে লুকিয়ে আছি। কিন্তু না, আমি বের হয়ে আসছি, বের হয়ে আসছি। কি ব্যাপার, এখানে একটা চাক্কু দেখতে পাচ্ছি। আর টম এর পাতা উপর দিকে রেখে বসে রয়েছে। তাহলে তো টমকে একটু সাইজ করতে হচ্ছে। চাক্কুটা দেখি কেমন মজবুত আছে। স্পিড করে টমকে একটা গুঁতা দিতে হবে। চাক্কুটাকে আগে একটু গরম করে নেই। হ্যাঁ, একটু গরম হয়ে গেছে চাক্কুটা। এবার ঠিকঠাক জায়গা মতো গুঁতা দিলাম। ওরে বাবারে গেছি রে, আমার পাছাটা পুটু করে দিচ্ছে। ও, ইয়ে, আমি টমের পাছা পুটু করে দিয়েছি। ইয়ে, 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 আমি জয় হয়েছি, জয়। এখান থেকে আবার চলে যাই। শয়তান টমটা হাঁসের চানার সাথে আমাকেও খেয়ে ফেলতে চাচ্ছে। এজন্য আমি জেরি আর হাঁসের চানা দৌড়ে পালাচ্ছি। আজকে ঘাস কাটার মেশিন দিয়ে তোমাদেরকে কেটে টুকরো টুকরো করব আমি। ও আমার হাঁসের চানা, তুমি কোথায়? ও, তুমি কোথায়? তোমারে খুঁজতাছি আমি, লাইট দিয়া, লাইট দিয়া, কিন্তু আমার কাছে লাইট নাই। তাও খুঁজতাছি। আমার চানাটা যে কোথায় গেল, আমি কোনো উদ্দেশ্যই পাচ্ছি না রে। এটা তো দেখতে আমার চানার মতোই। তার পিছনে একটা ইঁদুর। ওরা দৌড়াচ্ছে কোথায়? কি ব্যাপার? আরেকটা মনে হয় কেউ আসছে। এটা কে? হাই হাই, আমাকে চিলাপিলা করে দিল। সর্বনাশ, আমার মান সম্মান বুঝি পানির সাথে মিশিয়ে দেবে নাকি? আমার সব কিছুই দেখা যাচ্ছে। না, আমার মান সম্মান আমি কাউকে দেখাবো না। যাই হোক, আমার চানাটাকে দেখেছিলাম। এ এ এই তো, আমার চানা চলে আসছে। ও আমার সোনা, তুমি কই ছিলে এতদিন? সর্বনাশের মাথায় হারি, আমি কিন্তু এবার দেব তোমার মাথায় বাড়ি। আমার খাবার চিনিয়ে নিচ্ছ তুমি কেন? এটা হচ্ছে আমার খাবার। না, এটা হচ্ছে আমার সন্তান।
তুমি আমার সন্তানকে চিনিয়ে নিবে কি করে? মা মা টম না আমাকে কে ফেলতে চেয়েছিল, অল্পের জন্য বেঁচে গিয়েছি, আমাকে না জেরি বাঁচিয়েছে, তা না হলে টম আমাকে কে হজম করে ফেলতো, বুঝছো গো মা মা। টম আমার সাথে আরো কি কি করেছে জানো? টম আমাকে রান্না করে নিয়েছে, নিয়ে আমার গাড়ির উপর কূপ দিয়েছিল, কিন্তু আমি দৌড় দিয়েছিলাম, এজন্য আমার গাড়ি কূপ পড়ে নাই। আমাকে না রান্না করে কে ফেলতে চেয়েছিল মা, টমে টমে। এই তো, তুমি কি হাসায় আমার সন্তানকে কাইতা চাইছিলা? হগো হগো হাসাই, আমি তোমার সন্তানকে খাইতাম চাইছিলাম, তবে কি হয়েছে? এখনো তোমার কাছ থেকে নিয়ে কে ফেলবো? দাঁড়াও, তোমাকে আমি খাওয়াচ্ছি। ওগো, আমার হাঁসের চানার বাপ, একটু এদিকে আসো তো। ওরে বাপরে, এত মোটা হাঁস আসছে কোত্থেকে? আমার বাবার জন্য এত মোটা হাঁস দেখি নাই। এই যে হাঁসের চানার বাপ, তুমি কি কিছু জানো? তুমি না কিছুই জানো না। আমাদের সন্তান হারিয়ে গেছিল না, টমের ঘরে চলে গেছিল। তখন টম চেয়েছিল আমাদের সন্তানকে জবাই করে খেয়ে ফেলতো, কিন্তু টম আমারও অবস্থা খারাপ করে দিয়েছে, দেখেছো? এখন বলো টমকে কি করবে? কি? টমের এত বড় সাহস! টম, তোকে কি করবো এখন বল? সর্বনাশ, আমাকে তো ওটা কে ফেলবে? এখান থেকে ভাগ টম, ভাগ। সরি হাঁস ভাইয়া, আমি বুঝতে পারি নাই এত মোটা হাঁসের। ওরে বাবা বাবা বাবা, চ্যাপ্টা হয়ে গেছি। কি করছে? হায় হায়, আমাকে মেশিন দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে দিচ্ছে না, আমাকে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। ও ও ও, দেখো জেরি ভাইয়া, টমকে আমার বাবা কি অবস্থা করতেছে। টমকে ঘাস কাটার মেশিন